আব্বু কোনো সময় বলবে না যে মিষ্টি বেশি হয়েছে, কারণ আব্বু মিষ্টি পছন্দ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা রাতে এসেছি শ্বশুর বাসার সবাই মিলে চা খেতে। স্পেশাল চা খেতে এসেছি হচ্ছে কোনাপাড়ায়। এখানে হচ্ছে ইয়ে হবে, ওই যে গুড়ের মালাই হবে আর নর্মাল দুধের মালাই হবে না? গুড়ের চা আছে, গুড়ের চা নিবা? গুড়ের চা নেই, দুইটা দেন গুড়ের, তিনটা গুড়। আমরা তো এটা গুড়ের চা দেন, গুড় দেন ভাই, সব গুড়া। 6টা গুড়ের চা দেন, একটা চিনির চা দিবেন। হ্যাঁ, একটা নর্মাল না, খেজুরের। ভালো না? গ্রান ভালো না? এই দোকান কি ভাই সারা রাত খোলা থাকে? রাত 3টা পর্যন্ত লোক আসে এত রাতে? ও, আমরাই তো আসলাম কয়টার দিকে, আমরাই আসছি আপনার 1:17-তে। হ্যাঁ আসেন তো, দেখা যায়। দই চিড়া আইটেম দেখলাম, দই চিড়াও আছে। মিষ্টিগুলো দেখতে সুন্দর তো। আপেল মিষ্টি সন্দেশ, কালারফুল। চা তৈরি হয়েছে, আসতেছে। আব্বু কই যায়? বসেন আব্বু। ও চিনির চা ভাইয়ার। কোনটা চিনির চা? এই চার নাম কি? গুড়ের চা। গুড়ের চা কাপ কত? হ্যাঁ, দোকানদার দাম জানে না। 30। আচ্ছা, কি চা পাওয়া যায় আপনাদের এখানে? মালাই চা, তারপর গুঁড়া দুধে স্পেশাল, তারপর এই যে রেগুলার। সবচেয়ে বেশি কোনটা চলে? সবচেয়ে বেশি চলে মালাই চা। মালাই চা, মালাই আর গুড়। আমরা অর্ডার দিছি গুড়। কালারটা দারুণ আসছে। টেস্ট কেমন ভাইয়া? টেস্ট ভালো, বাট দুধটা মনে একটু বেশি হয়েছে। আচ্ছা, দুধ বেশি হয়েছে। টেস্ট ভালো, টেস্ট ভালো। মানে ঘন দুধ বেশি হয়ে গেলে ঘন দুধ দিছে। হালকা বেশি কিন্তু অনেক মজা চা। মিষ্টি বেশি বাট মজা আছে চাটা। যারা মিষ্টি কম খায় আগে থেকে বলতে হইতো, বলে দিলে চিনির পরিমাণটা কম দিত। এক্সট্রা দুধও দিচ্ছেন আবার, হালকা অল্প অল্প অল্প। ওকে, মিষ্টি বেশি হয়ে গেছে। ওকে ভাইয়া, তো নর্মাল চিনির চা কেমন? ভালো। এটা আসলে কি, এটার মধ্যে তুমি মানে মিল্কের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওটাতে গুড়ের এত তীব্রতা থাকে, গুড়ের কারণে আমি এটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধটা বেশি হয়ে গেছে, মানে গুড়ের স্মেলটা অনেক স্ট্রং আসতেছে। মানে যারা গুড় বেশি পছন্দ করেন তাদের জন্য এই চাটা বেস্ট হবে। চা কেমন লাগলো? চা আমার কাছে রেগুলার টিটা বেশি ভালো লাগছে। ওইটা হচ্ছে আজকে আমি গুড়েরটা ফার্স্ট ট্রাই করলাম। রেগুলার টিটা ওইটাতে মিল্কের দুধের যে মানে টেস্ট ওইটা ভালো পাওয়া যায়। আর গুড়ের কারণে এটাতে টেস্টটা কম মিষ্টি, এই জন্য আমার কাছে এটাও ভালো, অনেক ভালো। আমার কাছে বেস্ট লাগছে এটা, কিন্তু রেগুলার টিটা বেশি ভালো। আচ্ছা, আম্মুর কাছে কেমন লাগছে? মিষ্টি বেশি লাগছে, চা মজা। হ্যাঁ, আব্বুর কাছে কেমন লাগছে? আব্বুর কাছে তো মজা হবে, কারণ আব্বু চিনি বেশি। এক কথায় বলে দিচ্ছে, আব্বু কোনো সময় বলবে না যে মিষ্টি বেশি হয়েছে, কারণ আব্বু মিষ্টি পছন্দ করে। হ্যাঁ, এই জন্য আমরাও এখন এক কথায় বলতে গেলে অসাধারণ চা। যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই চা খেতে আসবেন। এখানে হচ্ছে কোনাপাড়া বা ধার্মিক পাড়া। ভাইয়া, চায়ের দোকানের লোকেশনটা একটু বলে দেন তো। আচ্ছা, চায়ের দোকানটা হলো যে এটা হলো কোনাপাড়া ধার্মিক পাড়া। আচ্ছা,
যাত্রাবাড়ি থানার ধার্মিক পাড়ায় ঢোকার মুখে হলো চায়ের দোকান। মিনি কক্সবাজারের সামনে। একটু দূরে গেলে তো মিনি কক্সবাজার। আচ্ছা আচ্ছা। পার হয়ে এসে কোনাপাড়ার একটু আগে। এখানে মেনলি আপনারা কালামুনাও খেতে আসতে পারেন। এখানে দুপুর থেকেই করে, রাতে কালামুনা রাত কটা পর্যন্ত থাকে? রাত 1টা পর্যন্ত থাকে। মোটামুটি চা খেতে রাত 3টা পর্যন্ত খোলা, সেই সকাল থেকে শুরু। আলহামদুলিল্লাহ চা খাওয়া শেষ করলাম, চা খুব ভালো লাগছে। আমরা চা খেয়ে একটু সবাই গল্প করতেছি। এই গল্প শেষ করে দেন বাসা থেকে চলে যাব। আর শর্ট ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।